হাজির হয়ে গেলাম রেসিপি নিয়ে। আপনারা তো জানেনই আমার রেসিপির সাথে থাকে গল্প। প্রথমে রেসিপির আদ্যপান্ত একটু জেনে নিন, এরপর হবে গল্প। বিফ কোপ্তার একটা রেসিপি দেখাবো। বিফ কোপ্তা খুবই মুখরোচক এবং জনপ্রিয় একটা খাবার, ছোট বড় সবার কাছে। আমি যে কোপ্তাটা আসলে বানাবো সেটা ইচ্ছা করলে আপনারা কারি বানিয়ে খেতে পারেন, সেটা ইচ্ছা। এবং এটা যদি ফ্রোজেন থাকে, স্টোর করা থাকে, যখন তখন এটাকে কারি আকারে বানিয়ে ফেলতে পারবেন। খুবই সহজ। চলেন দেখে নিন আজকের রেসিপি। ব্যাস, এবার রেসিপি দেখতে থাকুন, খোশালাপ তো থাকছেই। আচ্ছা, শুনেছেন কি আমাদের জামাতে আমির বলেছেন নারীদের কর্মসময়কে 8 ঘন্টার পরিবর্তে 5 ঘন্টায় নিয়ে আসতে প্রতিশ্রুতি দিয়েছেন। এবং কি দারুণ একটা ব্যাপার বলেন তো, কয়জন ভাবে এই কথা? বাড়তি 3 ঘন্টার সময় আপনি বাড়িতে কাটাতে পারবেন। বাড়িতে কাটানো মানে তো বাড়িতে কাটানো না, সংসার করবেন। এটা একটা দারুণ মাইল ফলক। আস্তে আস্তে হয়তো তিনি যখন ক্ষমতায় যাবেন তখন সেই 5 ঘন্টা কমিয়ে একেবারে 0 ঘন্টায় আনবেন। এই যে নারীরা অফিসে যায়, অফিসে যে কর্মপরিবেশ এই হতে হবে, সেই হতে হবে, এখানে যৌন নিপীড়ন মুক্ত পরিবেশ থাকতে হবে, নারীদের সন্তানদের জন্য ডে কেয়ার সেন্টার থাকতে হবে, নারীদের কর্মীবান্ধব পরিবেশ থাকতে হবে, বেতন বৈষম্য হওয়া যাবে না, তারপরে কোনো রকম জেন্ডার বেস কোনো কথা বলা যাবে না, নানা রকম হেন তেন কত চাহিদা আপনাদের। ফুটুস করে দেখেন ঘরে ঢুকিয়ে দিল। এই ঘরের সময়টা যে কি আনন্দের সময়, কত বড় উন্নয়ন, সেটা জামাতে আমির ছাড়া কেউ বুঝতে পারেনি, কেউ না। জামাতে আমির হয়তো জানেনও না যে অনেক নারী, বাংলাদেশের শত শত লাখ লাখ হাজার হাজারই বলি, নারী ব্যবসাও করেন। তো এই নারীদের কর্মসময়ের কথা যদি তিনি একটু জানাতেন। আবার এটাও হতে পারে নারীরা ব্যবসা করতে পারবে না, এটাও প্রস্তাবনা আসতে পারে। কি দারুণ, কি দারুণ। রাতের ঘুম নষ্ট করে নারীদের জন্য এত এত উন্নয়ন চিন্তা করছেন, আর তাকে শুনতে হচ্ছে বদনাম। জামাতে আমির বলেছেন আমি নাকি ক্ষমতায় গেলে নারীদের তালা বন্ধ করে রাখবো, এত তালা কেনার টাকা আছে, তাড়াতাড়ি তার হাতে অনেক অনেক টাকা আসুক, দোয়া।